আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে যে ভিডিওটা দিলাম এটা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে। আমরা দীর্ঘ অনেক বছর ধরে প্রবাসীতে আছি এবং প্রবাসীদের অবদান অতীতও ছিল, বর্তমানও আছে। মানে বাংলাদেশ যে কোনো সরকার আসলেও থাকবে ইনশাল্লাহ। তবে আমার একটি দাবি, আমরা প্রবাসীদের জন্য তো কিছুই করা হয়নি। বিগত 15-20 দিন আগে আমি ছুটিঘাটে আসলাম, আগের মতোই আমাদের হরানি, লাইন ধরতে হয়, এখানে চেক করো, এই সমস্যা। আমাদের আগের মতোই ভোগান্তি এখনও আমাদের শেষ হয় নাই। ঠিক আছে, হয়তো বলতে পারেন লাইনতে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াবো, সমস্যা নেই, দাঁড়াতে তো হবে, অনেক যাত্রী একসাথে আসে, দাঁড়াতে হবে। আমাদের প্রবাসীদের ভোগান্তি এখনও যায় নাই, আর ভবিষ্যতে যে যাবে এটাও মনে ধারণা করা যায় না। তবে যে সরকারে আসুক না কেন, আমার একটা আবেদন আমাদের সৌদি প্রবাসীদের সবার তরফ থেকে, আশা করি যে কোনো সরকার আসবে এগুলো গুরুত্ব দেবে। আর যারা প্রবাসীতে মারা যায় তাদের লাশটা যেন সরকারি খরচে নেওয়া হয় এবং মৃত্যুর পরে যে একটা টাকা দেওয়া হয় এটা যেন আরও বাড়ানো হয়। আমাদেরকে যে টাকা দেওয়া হয় মৃত্যুর পরে, এই টাকা দিয়ে ফ্যামিলির কিছুই হবে না। আমার মনে হয় মৃত্যুর পরে যদি আমাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হয় তাহলে ফ্যামিলি ভবিষ্যতে চলতে পারবে। আর বিশেষ করে যারা 15-20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, প্রবাসী জীবন এখনও শেষ হয় নাই, তাদেরকে যদি যারা আমরা জীবিত আছি তাদেরকে যদি একটা পেনশনের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ 20-22 বছর, 25 বছর, 28 বছর যে লোকটা প্রবাসীতে থাকবে, সে দেশে যাওয়ার পর সে কোনো কাজই করতে পারবে না। তো একটা পেনশনের ব্যবস্থা যদি করা হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ যারা আমরা প্রবাসীতে আছি সবার জন্য ভালো হবে। আমরা জুলাই আন্দোলনে প্রবাসীরা সবাই ছিল, ভবিষ্যতেও থাকবে। যে কোনো সরকার আসার পর যদি প্রবাসীদেরকে নিয়ে কোনো কাজকর্ম না করে তাহলে আমরা পরবর্তী ডিসিশন নেব কি করা যায়। আর যদি ইনশাআল্লাহ আমাদের সব হয়রানিমূলক কাজগুলো বন্ধ করা হয় তাহলে অবশ্যই আমরা যে কোনো সরকার আসলে সাপোর্ট করব এবং আমাদের 1 টাকাও আমরা পকেটে লাগবো না, সম্পূর্ণ টাকা বিদেশ থেকে দেশে পাঠিয়ে দেব। আমাদের দেশ যেন সামনে এগিয়ে যেতে পারে, এটাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।